সোনারপুরে আজকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনরোষের মুখে পড়তে হয়েছে তার জন্য পুরোপুরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা নিয়ে আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। সরাসরি এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যে কয়েকদিন হলো সবে আপনারা ক্ষমতায় এসেছেন, এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, পুরোটা বিজেপির অর্গানাইজ করা জনরোষ বলে অভিযোগ অভিষেকের। আমাদের মাননীয় রাজ্য সভাপতির কথার প্রেক্ষাপট নিয়েই বলি যে আমরা সংযত আছি বলে তৃণমূল এখনো অক্ষত আছে। আমরা মানুষকে হাত জোড় করে বলেছি যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে মানুষের যে ক্রোধ এই দলটার বিরুদ্ধে তৈরি হয়েছে, একবার যদি মানুষ ক্ষেপে যায় তাহলে একটাও অক্ষত থাকবে না। ফলে আমরা হাত জোড় করেছি। শুভ্র, তোমাকে একটা কথা বলি, যেদিন রেজাল্ট বেরোলো 12টার পরে আমি একটা চ্যানেল থেকে ফিরছিলাম বেলা 3টে, 12টায় গিয়েছিলাম, 3টে থেকে ফিরছিলাম, রাস্তায় মানুষের আনন্দ, কান্না, রং খেলা দেখে আমার মনে হয়েছিল যে 47-এ মানুষ এইরকম আনন্দ পেয়েছিল। 47-এর অনেক পরে আমরা জন্ম, বাবা বা দাদুর মুখে শুনেছি যে এই রকম নাকি ঘটেছিল, মানুষ এত আনন্দ পেয়েছিল। বাংলায় সেদিন যেন মানুষ মুক্তির স্বাদ পেয়েছিল, কারণ যেদিন ভোট গোনা সেদিন বেলা রাত 4টে অবধি আমি ঘুমোতে পারিনি ফোনের চোটে। সব মানুষের ফোন যে দাদা বাঁচবো তো ওই তৃণমূলটা ফিরে এলে, দাদা আমার বাড়ির মেয়েদের কি করব, কোথায় লুকিয়ে রাখবো। কেউ বলেছে আমি মেয়েদের সরিয়ে দিয়েছি, কারণ এসে বলে গেছে তোর বাড়ির মেয়েগুলোকে নিয়ে যাবো, 4 দিন রেখে দেবো। এই ঘটনা ঘটিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আমার মনে আছে আমি নিজে প্রার্থী ছিলাম 2021 সালে, বেলা 12টার পরে শুরু হয়ে গেছিল মানুষের আর্তনাদ, সার মারছে, বাড়ি জ্বালাচ্ছে, ভাঙছে। পরের দিন রাত প্রায় 11:30টায় এক মহিলা দমদম স্টেশনে লুকিয়েছিল বাচ্চাকে নিয়ে, যে আমাকে বলেছে বাইরে বেরোলে তোকে রেপ করবো। ওই রাতে গিয়ে তাকে আমি উদ্ধার করেছিলাম। শুভ্র, আমার প্রত্যেকটা কথা মনে আছে। আজকে দিন নাটকটা না করলে হচ্ছিল না। উনি গেছিলেন যাকে দেখতে, সে পোস্টপল ভায়োলেন্সের শিকারই নয়, অন্য কি কারণে মারা গেছে, তার যদি পোস্টমর্টেম রিপোর্ট হয়, তার যদি এফআইআর হয়ে থাকে, শুনছি এফআইআরও হয়নি, সেগুলো দেখলে বোঝা যাবে। উনি এই নাটকটা না করলেই পারতেন, কারণ যাওয়ার পথে কামালগাজীতে মানুষের ক্রোধ তিনি টের পেয়ে গিয়েছিলেন। তারপর নেমে যখন মোটর সাইকেল চেপে যাচ্ছেন, বোঝা যাচ্ছে যে উনি ওখানে নাটকবাজি করতে গিয়েছিলেন। উনি জানেন মানুষ এদের দেখলে ক্ষেপে উঠছে, ওটাকে নিয়ে নাটক করা হবে, সেই নাটক করতে গিয়েছিলেন। কিন্তু আবার আমি বলছি যে মানুষ কিন্তু ক্ষেপে আছে। আমরা আমাদের দলের কর্মীদের সংযত করেছি, হাতে পায়ে ধরছি যে আপনারা আইন হাতে নেবেন না। তারপরেও সব মানুষকে সামলানো কি আমাদের দায়িত্ব? সম্ভব আমাদের পক্ষে? এরা যা করে রেখেছে মানুষের সঙ্গে 2021 সালে, 2021 ছেড়ে দাও, এবার নির্বাচনে প্রচার করতে গিয়ে এই লোকটি বলেনি, একে আমি বলেছিলাম এচড়ে পাকা নেতা। এখন দেখছি কথাটা খুব চলছে, সবাই এচড়ে পাকা বলে। ইনি বলেছিলেন যে আমাকে জাহাঙ্গীর বলেছে যে ফলতায় একটা ইলেকট্রিক চুল্লি করে দিন, আমি করে দেবো, কারণ 4 তারিখের পর অনেকে হার্ট অ্যাটাকে মরলে সেখানে তাদের সৎকার হবে। আচ্ছা, এটা একটা নেতা? কি মনে হয় এই লোকটিকে সেই কথা অভিযোগে অ্যারেস্ট করা উচিত ছিল? এই লোকটি গিয়ে আরামবাগে বলে এসেছিল যে এবার ডিজে বাজবে এবং তারপর দিল্লির কোন বাপ থাকে তোকে দেখাবো, তোদের বাঁচায় দেখাবো। এই একটি লোক যে কনস্ট্যান্ট উস্কানি দিয়েছে, এই একটি লোক যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার ভোগ করেছে, এই একটি লোক যে কখনো শান্তি হয়ে কথা বলেনি, সব সময় হুমকির সুরে কথা বলে। এর জানা উচিত ছিল যে মানুষের কি আক্রোশ জমে আছে এই লোকগুলোর ওপরে, এর ওপরে, এর ওই তথাকথিত পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে, এই দলের ওই ক্রিমিনাল নেতাদের ওপরে বোঝা উচিত ছিল। তারপরেও আমি আবার হাত জোড় করে মানুষকে বলবো, আইন নিজের হাতে নেবেন না। কেউ যদি অন্যায় করে আইন অনুযায়ী তার বিচার হবে, কারণ এরা আপনাদের উস্কাবে, কিন্তু আপনারা সেই উস্কানিতে পা দেবেন না। এরা চাইছে যেভাবে হোক নিজেদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে। এরা 4 নম্বর হয়েছে ফলতার নির্বাচনে, এবং এটা প্রমাণিত হয়েছে এই দলটা কিছুদিনের মধ্যে উঠে যাবে। একটা বড় অংশের এমএলএ দিল্লিতে গিয়ে কংগ্রেসের দরজায় ধাক্কা মারছে, কয়েকজন এমপি বলছে আমরা এই দলের সঙ্গে আর সম্পর্ক রাখবো না, এরা এই অন্যায় করেছে। কাউন্সিলররা পদত্যাগ করছে, বিভিন্ন পুরসভা ভেঙে যাচ্ছে। ফলে এই দলটা যে উঠে যাবে সেটা নতুন করে কিছু বলার নেই, এর জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই। সুতরাং এই যে বলে না মরাকে মেরে জেলে যাওয়া, দয়া করে এটা করবেন না। আমি এখান থেকে একটু অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, একদম মানে আপনাদের যেটা বক্তব্য যে এটা পুরোটাই এখানে বিজেপি জড়িয়ে আছে, বিজেপির করানো ঘটনা। কিন্তু বিমল শঙ্কর নন্দ অর্থাৎ বিজেপির যেটা অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যা যা মন্তব্য করেছেন প্রচারে বেরিয়েও আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নিজের জন্য। স্পষ্টভাবে এখানে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা
সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিছুমাত্র করা হয়নি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী হিসেবে দুজন কলকাতা পুলিশের অফিসার সম্ভবত থাকেন, তাদের আপনি ভিডিও দেখবেন, তারা নিজেরা বলছেন যে আমরা বারবার সোনারপুরের আইসিকে ফোন করছি, স্যার ফোর্স পাঠান। 2 ঘন্টা হয়ে গেল, একজন কোনো পুলিশ কর্মীকে তারা পাঠায়নি। গোটাটা বিজেপির তরফ থেকে সংগঠিত করা হয়েছে। এখানে কোনো রকম স্থানীয় মানুষ, সাধারণ মানুষের জনরোষ, ফালতু কথা, বিজেপি সংগঠিতভাবে এই কাজগুলি করছে। একদিকে শ্রমিকবাবু তিনি বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলছেন এসব করবেন না, অন্যদিকে তাদের কর্মী বাহিনী কার্যত গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় তারা যে হিংসার কাজ ক্রমাগত করে চলেছেন, আজকে আমরা তার একটা চূড়ান্ত রূপ দেখতে পেলাম। একটা কথা এখানে বিজেপির মুখপাত্রকে বলি, আপনাদের সংযত থাকা বলে বারবার যে বলছেন, আপনাদের কিচ্ছু সংযত থাকতে হবে না। আপনারা হাত খুলে আপনাদের কাজ করুন, আপনারা দেখে নেবেন যে সত্যি জনসমর্থন আপনাদের দিকে আদৌ আছে না নেই। আমরা স্পষ্টভাবে বলছি, যত মারতে চান, আরও মারতে চান, যেভাবে মারতে চান আপনারা মারুন। একদম সরাসরি আহ্বান জানালাম, বিজেপির এই বাংলার মাটিতে, এই গোটা ভারতবর্ষ থেকে রাজনৈতিক ধ্বংসের শুরু এই বাংলার মাটি থেকে হবে। আপনারা যত মারতে চান মারুন। আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেছেন, আগামীতে যাকে খুশি মারুন, আমাকেও পারলে মারুন, কিচ্ছু যায় আসে না। আপনাদের বিরুদ্ধে এই লড়াই আমরা করবই করব, কারণ ফ্যাসিস্টদের উৎখাত করবার যে দায়িত্ব, এটা বাংলার মানুষ, বাংলার মাটি নিয়েছে, সেই দায়িত্ব আমরাই পালন করব। আপনাদের কিচ্ছু সংযম দেখাতে হবে না, হাত জোড় করে কোনো নাটকও করতে হবে না। আপনাদের যা সত্যিকারের রাজনৈতিক চরিত্র আপনারা দেখান, বাংলার মানুষ বুঝে নেবে। কারণ এই ভোট, যে আসন আপনারা পেয়েছেন, এটা কোনো পিপলস ম্যান্ডেট নয়। সম্পূর্ণরূপে গণনার দিন কারচুপি করে গায়ের জোরে আসন সংখ্যা আপনারা পেয়েছেন, সেটা আপনারা সবচেয়ে ভালো জানেন। জনসমর্থন কাকে বলে সেটা আপনারা হাত খুলে যা করতে চান করুন, তারপরে আপনারাই দেখতে পাবেন। আমরা আবারও বলছি, আইনের শাসন, শাসকের আইন ইত্যাদি নিয়ে কত কথা আমরা মিডিয়ার মুখে শুনতাম, স্বঘোষিত বিশেষজ্ঞদের মুখে শুনতাম, আজকে সবার মুখে কুলুপ। আজকে তারা জনরোষ দেখাচ্ছেন। এর আগে যখন বিজেপি নেতারা বিক্ষোভের মুখে পড়তেন, কোনো শারীরিক নিগ্রহ আমরা কোনোদিন সমর্থন করিনি, তখন আপনারা বলতেন তৃণমূল দেখাচ্ছে। আর আজকে আপনারা জনরোষের তত্ত্ব খুঁজে পাচ্ছেন। আজকে কেন আপনাদের মনে হচ্ছে না যে এটা শাসকের আইন? কেন 2 ঘন্টা ধরে পুলিশ সেখানে যাবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা, ঠিক আছে, তিনি তো একজন সাংসদের কেন নিরাপত্তা থাকবে না? কেন এই রাজ্যে তিনি তার দলের নিহত কর্মীর বাড়িতে কেন যেতে পারবেন না? এই প্রশ্ন কিভাবে উঠতে পারে যে তিনি ওখানে কেন গেছেন? তাহলে কি রাজ্যে কোথাও যাওয়া মানা? তাহলে পুলিশ সেটা বলে দিক যে এখানে পুলিশ যাবে, কেউ যেতে পারবেন না, আমরা নিরাপত্তা দেব না। এখানে সরাসরি তাকে হেনস্থা করা শুধু নয়, তাকে খুনের চক্রান্তও থাকতে পারে। তিনি একজন সাংসদ, এর বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব, এবং রাজনৈতিক লড়াই আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়বো। আমরা সেই লড়াই লড়বো। এক লাইন বলি, আমরা কোনো মুচলেকা দেওয়া কাপুরুষ না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।